হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মজনু হাসান, ভিসা গাইডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো মঙ্গোলিয়ার ভিসা প্রসেস করাতে আপনার কি কি যোগ্যতা লাগবে, কিভাবে ভিসা প্রসেস করাবেন, মঙ্গোলিয়ার শ্রমবাজারে বর্তমান কি ধরনের শ্রমিকের চাহিদা রয়েছে ইত্যাদি আনুষঙ্গিক বিষয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখনো যারা ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, জেনে অবাক হবেন যে চীন এবং জাপানের মধ্যবর্তী স্থানে অবস্থিত চেঙ্গিস খানের দেশ খ্যাত মঙ্গোলিয়া বর্তমান বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য অনেকটাই আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গোলিয়ার শ্রমবাজারে বর্তমান বিভিন্ন ক্যাটাগরিতে অনেক শ্রমিক প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে তারা কিন্তু প্রতিনিয়ত শ্রমিক নিচ্ছে। আপনি যদি এই মুহূর্তে মঙ্গোলিয়ার কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। মঙ্গোলিয়াতে আপনি কাজের ভিসা নিয়ে যেতে চাইলে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। তার মধ্যে অন্যতম হলো মঙ্গোলিয়ার ভিসা প্রসেস করাতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। মঙ্গোলিয়ার ভিসা প্রসেস করাতে আপনার গুরুত্বপূর্ণ কিছু যোগ্যতা লাগবে। তার মধ্যে যেমন আপনার বৈধ একটি পাসপোর্ট লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার শারীরিক সক্ষতার একটি সার্টিফিকেট লাগবে, ইংরেজি ভাষার দক্ষতা যদি কাজে লাগে তাহলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে দিতে হবে। তো বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক বর্তমান মঙ্গোলিয়ার শ্রমবাজারে কি ধরনের শ্রমিকের চাহিদা রয়েছে। মঙ্গোলিয়ার শ্রমবাজারে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শ্রমিকের চাহিদা রয়েছে। আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যে মঙ্গোলিয়ার শ্রমবাজারে বর্তমান কি ধরনের শ্রমিকের চাহিদা রয়েছে। মঙ্গোলিয়ার শ্রমবাজারে কিন্তু বর্তমান বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে, যেমন হাউস কিপার, পরিচ্ছন্নতা কর্মী, সাধারণ ওয়ার্কার, হোটেল বয়, ড্রাইভার, বিভিন্ন পদে কিন্তু তারা নিয়োগ দিয়েছে। বন্ধুরা, মঙ্গোলিয়ার শ্রমবাজার অনুযায়ী বর্তমান বিদেশি কর্মীদের স্যালারি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তারা দিচ্ছে, যেমন 1,20,000 টাকা থেকে শুরু করে $1,000 থেকে শুরু করে প্রায় $2,200 মধ্যে তারা স্যালারি দিচ্ছে। কিন্তু এখানে একটি মজার ব্যাপার হলো বন্ধুরা, মঙ্গোলিয়া সরকার কিন্তু আপনার বেতন থেকে প্রতি মাসে $300 করে কর্তন করবে। সেটা আপনার ট্যাক্স বাবদ সেই দেশের আইন অনুযায়ী তারা কিন্তু কর্তন করে রাখবে। বন্ধুরা, এখন চলুন জানি মঙ্গোলিয়ার শ্রমবাজারে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। মঙ্গোলিয়ার শ্রমবাজারে বর্তমানে ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে, যেমন আপনি নির্দিষ্ট একটা সময় কাজ করার পরে সেখানে ওয়ার্ক পারমিটে মানে ভিসায় আপনি কোম্পানি ভিসায় যাওয়ার পরে সেখানে আপনি নির্দিষ্ট সময় কাজ করার পরে আপনি ওখানে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা অনুমতি পেয়ে যাবেন মঙ্গোলিয়া সরকারের কাছ থেকে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে বন্ধুরা, আপনি কিভাবে মঙ্গোলিয়ার ভিসা প্রসেস করাবেন। মঙ্গোলিয়ার ভিসা কিন্তু বন্ধুরা সরাসরি বাংলাদেশ থেকে কোনোভাবে প্রসেস করা সম্ভব না, যার প্রেক্ষিতে আপনাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আপনার ভিসা প্রসেস করাতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেস করাতে হবে। অন্যথায় আপনি যদি কোনো দালাল চক্রের মাধ্যমে পড়েন তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ। তাই বন্ধুরা, আমি বরাবরের মতো একটি কথা আবারও বলবো, আমি মনে করি একজন প্রবাসী তার পরিবারের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সেহেতু তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তাই আমি আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা যে পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন ভালোভাবে বৈধ পথে যাওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে যেমন মঙ্গোলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা প্রতিনিয়ত শ্রমিক নিয়োগ দিচ্ছে। তাই আপনাকে অবশ্যই ভালো একটি রিক্রুটিং এজেন্সির সম্বন্ধে জেনে তারপরে আপনাকে আগাতে হবে। অন্যথায় আপনি যদি কোনো দালালের প্রলোভনে পড়ে তার পিছনে আপনি যান তাহলে আপনার ক্যারিয়ার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।